এখন জাতীয় পার্টি যেটি বলছে যে তাদের স্থান দখল করার জন্য আমরা নাকি কাজ করছি। দেখেন, 5 আগস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে এদেশে ফ্যাসিবাদ এবং তার দোসরদের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, জনগণ নিষিদ্ধ করেছে এবং পরবর্তীতে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সরকারিভাবে আইনগতভাবে নিষিদ্ধ হয়েছে। আমরা মনে করি শুধুমাত্র আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়নি, জাতীয় পার্টি এবং অন্যান্য যে দলগুলো রয়েছে 14 দল, তাদের সাংগঠনিক কার্যক্রমও এদেশের জনগণ নিষিদ্ধ করেছে। সেই প্রেক্ষিতে এখন জাতীয় পার্টি নানান রূপে ছলে বলে কৌশলে নামে বেনামে ফিরে আসার চেষ্টা করছে। এখন জাতীয় পার্টি যেটি বলছে যে তাদের স্থান দখল করার জন্য আমরা নাকি কাজ করছি। দেখেন, ওদের তো কোনো স্থানই নাই। পুলিশ গতকাল ধাওয়া করেছে, জনগণ ধাওয়া করেছে। যদি ওদের কোনো স্থান থাকতো তো সেক্ষেত্রে ওদের সাথে হয়ে লোকজন পুলিশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করত। সেটি তো হয়নি, হয়েছে। ওদের কোনো স্থান নাই। ওদেরকে মানুষ কোনোভাবে আর রাজনীতি করতে দিতে চায় না। এবং গতকাল আপনি দেখেন জাতীয় পার্টির সমাবেশ যখন ছত্রভঙ্গ করেছে, জনগণ ফেসবুকে দেখেন পুলিশকে ধন্যবাদ দিয়েছে, আমি ধন্যবাদ দিয়েছি, সাধারণ মানুষ ধন্যবাদ দিয়েছে। আপনি আপনার যে সংবাদ প্রকাশ করেছেন, ভিডিওগুলো দিয়েছেন, কমেন্টগুলো চেক করেন, পুলিশকে সাধুবাদ জানিয়েছে। তারা বলছে যে এই প্রথম পুলিশ গণঅভ্যুত্থানের পরে জনগণের পুলিশ হিসেবে ভূমিকা রেখেছে। এবং আমি বিশেষ করে ডিসি মাসুদ আলম ভাইকে ধন্যবাদ দিতে চাই। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে গতকাল যে অ্যাকশনধর্মী ভূমিকা রেখেছেন, অবশ্যই তিনি গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন। গণঅভ্যুত্থানের সময় আমরা দেখেছি তিনি বলছেন যে তোমাদের গায়ে গুলি করার আগে আমাদেরকে গুলি করতে হবে, তোমরা কর্মসূচি পালন করো, আমরা তোমাদের সাথে আছি। এই মাসুদ আলমদের মতন কয়জন পুলিশ ছিল, কয়জনকে দেখেছি এইভাবে জনতার কাতারে এসে দাঁড়িয়েছে। সুতরাং গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি ডিসি মাসুদ আলমদের সাথে আমরা আছি। গতকাল ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ধরনের অ্যাকশান তিনি দেখিয়েছেন, পুরো নায়কের মতন অ্যাকশান, আমরা পুলিশের কাছ থেকে এই ধরনের আচরণ আমরা প্রত্যাশা করি। আমরা মনে করি যেখানেই ফ্যাসিবাদ সেখানেই পুলিশ এবং জনগণ মিলে তাদেরকে প্রতিহত করতে হবে। এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগ ছাত্রলীগ যখন ঝটিকা মিছিল করছে, সেখানে দেখবেন আপনার জনগণের পক্ষ থেকে প্রতিবাদ শুরু হয়েছে। এমনকি তেজগাঁও আওয়ামী লীগের প্রায় 25 থেকে 30 জন একটি মিছিল বের করেছিল, ঝটিকা মিছিল। সেখানে বাইক থামিয়ে ছাত্র দলের একজন নেতা, সে কিন্তু একাই প্রতিহত করেছে এবং তাদেরকে ধাওয়া করেছে। এই 30 বা 25 জনেরা কিন্তু দৌড় দিয়েছে, অর্থাৎ ওদের ভিতরে আতঙ্ক এবং ভয়। এবং আওয়ামী লীগ এই যে তারা বিভিন্ন ঝটিকা মিছিল করছে, এরা তো সবাই আওয়ামী লীগের কর্মী না। আমি যতটুকু জানি যে টুকায় ভাড়া করে এনে এবং তাদেরকে মাথাপিছু 5,000 টাকা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে শুধুমাত্র 2 মিনিট মিছিল করা হবে এবং 2 মিনিট মিছিল করলে তোমরা 5,000 টাকা পাবা। টুকাইদেরকে এইভাবে প্রলোভন দেখিয়ে আওয়ামী লীগ মিছিলে আনছে এবং এই ধরনের ভিডিও আমরা দেখেছি। কয়েকজন টুকাই বলছে যে বড় ভাই আমাদেরকে নিয়ে এসেছে। এরা তো আপনার অনেক সময় এরা মাদক সেবন করে, তাই না? এরা তো অনেকটা আসলে সুস্থ মস্তিষ্কের না।